এই যে দেখছেন ময়লা, এই ময়লাগুলো যখন এই অয়েলটা এখানে এসে এটাকে ঘোলা করে ফেললো, রিড করবে। ঠিক আছে, আজকে আমরা শিখব কিভাবে ইপসন L3110 প্রিন্টারের 44043 এই এরর কোডটি দিলে কিভাবে সমাধান করতে হয়, অথবা এনকার্ডের প্রবলেম দেখা দিলে কিভাবে সমাধান করতে হয়। চলুন স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটি আপনাদেরকে দেখাই। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা এখন এনকার্ডটি পরিষ্কার করব। মূলত দেখুন, এই যে আমাদের এনকার্ডটি, এখানে এই যে পিকআপ রোলার কেরিজটা মুভ করার জন্য যে অয়েলগুলো দেওয়া হয়েছে, এই অয়েলগুলো আমার এনকার্ডের মধ্যে লেগে গেল, যার কারণে এনকার্ডটা ঘোলা হয়ে যাওয়ার কারণে এই এরর কোডটা দেয়। তা আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে এই এনকার্ডটি আপনাকে খুলে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমার এনকার্ডটার মধ্যে প্রচুর পরিমাণ অয়েল, দেখুন এই যে প্রচুর পরিমাণ অয়েল লেগে গেছে, এই যে একদম ঘোলা হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে টোটাল ক্লিন করতে হবে। আমি জাস্ট একটা টিস্যু নিব। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ঘাম আছে বা আঠা আছে, এই আঠাটাতে লাগাবেন না, না লাগাই এই যে জাস্ট এইভাবে এটাকে পরিষ্কার করবেন। ঠিক আছে, এই যে এইভাবে এটাকে ধরে পরিষ্কার করবেন। ঠিক আছে, এই দেখুন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে দেখছেন ময়লা, এই ময়লাগুলো যখন এই অয়েলটা এখানে এসে এটাকে ঘোলা করে ফেললো, তখন ডাটা রিড করতে না পারায় এই যে এরর কোড 44043 এই এরর কোডটা দেয়। ঠিক আছে, এই যে দেখুন এখন ক্লিন হয়ে যাচ্ছে, আরও ক্লিন করে নেব। এই যে এই অয়েলগুলোর কারণে আপনার এই এরর কোডটা দিত। তা আপনার প্রিন্টারের ইপসন প্রিন্টারে যদি এই ধরনের কোড দেয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার এনকার্ডটা ঘোলা হয়ে গেছে, বা ওখানে কোনো রকম ডাটা রিড করতে পারতেছে না, ময়লার কারণে হোক, যে কোনো একটা কারণে হোক। যাই হোক, দেখুন আমরা এটাকে ক্লিন করে নিলাম। জাস্ট এই জায়গাগুলোকে আর একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে নেক্সট টাইম আবার এইদিকে না লাগে। ঠিক আছে, এই যে দেখুন এখন আমি আবার পূর্বের জায়গায় এটাকে প্রতিস্থাপন করে দেব। ঠিক আছে, এই যে এই সেন্সরটাকেও একটু মুছে পরিষ্কার করে দিবেন এনকার্ডের পাশাপাশি। এখন আমি আবার এনকার্ডটাকে পূর্বের জায়গায় প্রতিস্থাপন করে দিচ্ছি। এই যে দেখুন, দেখুন এখন সুন্দর আমার ডাটা রিড করবে। ঠিক আছে, যাই হোক এখন আমরা দেখব আমাদের প্রিন্টারটি রেডি হলো কিনা। একবারে ইজি, আপনার যখন সমস্যা বুঝতে পারবেন তখন সমাধান করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। চলুন বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটি রান করলাম, রান করে দেখব আমাদের পূর্বের আর এই এরর কোডটি দেয় কিনা এবং প্রিন্ট হয় কিনা। ঠিক আছে, আমরা একটি টেস্ট প্রিন্ট দিয়ে চেক করে নেব। দেখুন আমাদের প্রিন্ট কিন্তু হচ্ছে, আর অথচ আমরা আগে যখন চালু দিতাম তখন আমার এই এরর কোডটি দিত। তো আপনার যখন এই যে আগে আমরা যখন রান করতাম তখনই আমার কিন্তু প্রিন্ট দেওয়ার সময় এই এরর কোডটি দিত। এখন কিন্তু আমার প্রিন্টার রেডি। ঠিক আছে, এই যে দেখুন এখন আমার প্রিন্ট হচ্ছে। তো অতএব আপনাদের যখন এই এরর কোডটি দিবে তখনই আপনি বুঝবেন যে আপনার এনকার্ডটা ঘোলাটে হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, ডাটা রিড করতে পারতেছে না। তো এনকার্ড সলিউশন বা এই কোডটির সলিউশনের প্রসেস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।